আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারতেছো যে কি এমন পাহাড় ভাঙ্গিয়া পড়ছে, যার কারণে মুখটা বাংলার পাশ হয়ে বসে রয়েছে। তার কারণে অনেকটা প্রবলেমে আসি, সেই কারণে আসি আমরা এখন হসপিটালে, অনেকটা ভয়ে ভয়ে কাটছি। তো এখানে এই যে দেখো বসে আছি এমআরআই এর রুমের পাশে। তো এমআরআই করামো এই যে আমার মেটারে, তার কারণে আমরা এমআরআই রুমের পাশে আছি। তার কারণে বুকটা খালি ধুপ 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 করতেছে। বাইরে এত বেশি সুর, এত বেশি আওয়াজ। তো সম্পূর্ণ ভিডিওটাতে সাথে থাকো, তো তোমরা সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবা। সকাল সকাল ঘুম থেকে উঠে আয়া পড়ছি, তার কারণে দেখো এখানে বসার ঘুমও পাওয়া যেতেছে গিয়া। বসার পাপা গেটের ঠিক বাইরে খাড়া হইয়া রয়েছে, ও দেখতেছে সব কিছু কখন কী হইব না হইব। লাগে যে আমরা এমআরআই সামনে আইছি, আইয়া বইয়া রয়েছে। এখন আমাদের কাগজপত্র সব জমা হয়েছে, কখন ডাক করবো কি জানি। তুমি বই পাও না? হ্যাঁ, বই পাইও না, ঠিক আছে? বই পাও না? না, বই পাও না, বই পাইতে লাগে না। না, আজটাকে বেশি বই পাই আছে তার মায়ের। যেতে লাগে, মাথাতে লাগে, মাথাতে মিশিল লাগে। তো আমরা আছি এখন গুয়াহাটি স্টেশনে বসে আছি। তো যে কাজে লেগে গেছিলাম ওই কাজটা আর হয় নাই, এখন শেষ পর্যন্ত আমাদের ঘুরতে লাগতেছে। এখন কাজটা হয় নাই। তো যাই হোক, তোমাদেরকে ঘরে গিয়ে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করবো, কেমনে কি হইলো কেমনে কি না। ওখানে আর আমি রাস্তার মধ্যে করতেছি না। তো এই যে দেখো আমার মেয়ের অবস্থা খুব বেশি কাহিল, অবস্থাটা খুব বেশি খারাপ। তো যেহেতু এখন আর হয় নাই, আর এখন আর সিধা আমরা এখন ঘরে যাবো গা। তো এখন বাজে হয়েছে 1:30, আমাদের ট্রেন আছে 2:30 না 50 জানি ট্রেন। তারপরে ঘরে গিয়ে সব কিছু খুললা ভালো মতো তোমাদের সাথে গল্প করে কমি। এই যে দেখো আপাতত এখন দেখো এই যে ও ঘুমাইতেছে, ওর অবস্থা এত একটা ভালো না।